নমস্কার বন্ধুরা, আমি বিক্রম আর আজকের ভিডিওতে আমি আনবক্সিং করতে যাচ্ছি OnePlus Nord Bar 3 Pro। এই যে আমাদের দেখতে পাচ্ছ, এই যে Nord Bar 3 বক্সটা, এটা কিন্তু আমি একবার আনবক্সিং করে দিয়েছি, কিন্তু তারপর আমি আবার আনবক্সিং করছি আপনাদের জন্য, কারণ আপনাদেরকে দেখানো হয়নি। খুব ভালো লেগেছে আমার ইয়ারবাডসটা। তো চলো শুরু করা যাক, এটাকে আনবক্সিং করি আর দেখি এর মধ্যে কী কী আছে। তো সর্বপ্রথমে বক্সটাকে আমরা খুলে নেব। খোলার পর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা ইয়ারবাডস। তো এই হচ্ছে আমাদের ইয়ারবাডস। এটার মধ্যে কিন্তু 49 ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন আছে। মানে ভাবতে পারছো কতটা দারুণ, 49 ডিবি নয়েজ ক্যান্সেলেশন। আর এটা সত্যি কাজ করে। আমি কানে দিয়ে তারপর এটাকে অন করে দেখেছি, একদম নয়েজ মিউট হয়ে যায়। তো এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো একটা অপশান। আর এত কম টাকা বাজেটের মধ্যে তুমি এত কিছু ফিচার্স পেয়ে যাচ্ছ, তুমি জানলে অবাক হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে জানা যাক এর মধ্যে কী কী ফিচার্স আছে। আগে আমরা দেখে নিই ফিচার্সগুলো। প্রথমেই বলবো 12.4 এর টাইটানাইজ ডায়াফ্রাম ডাইভার্সের কথা, যা আপনাকে দিবে ডিপ বেস, একদম ক্লিয়ার ট্রেবল, মানে মিউজিক হবে আরও লিয়ার্ড আর ইমার্সিভ। এরপর আছে 49 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, মানে বাইরে যতই আওয়াজ হোক আপনার মিউজিক একদম শান্ত পরিবেশে শুনতে পারবেন। আর যারা বেস লাভার তাদের জন্য আছে BassWave 2.0 টেকনোলজি, যা নতুন অ্যালগোরিদম ব্যবহার করে বেসকে আরও বেশি পাওয়ারফুল আর ব্যালেন্স করে তুলবে। আর যদি কলের কথা বলি, তাহলে এখানে আছে প্রতিটি ইয়ারবাডে 3টি করে মাইক্রোফোন, যা উন্নত মানের আরও বেশি আর এবং অ্যান্টি উইন্ডোজ অ্যালগোরিদম, যাতে আপনার ভয়েসকে একদম ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাবে। ঠিক আছে, এইরকম একটা টেকনোলজি ব্যবহার করে সত্যি হেডফোনটাকে অনেক অনেক বেশি উন্নত করে দিয়েছে। এই টেকনোলজি ব্যবহার করার পর থেকে না, সত্যি মানে বাইরের কিচ্ছু শোনা যায়, একদম ক্লিয়ার কথা শোনা যায়, আর আপনার ভয়েসটাও তারা ক্লিয়ার শুনতে পারে। যদি আমি এটাকে কানে সেট করি তাহলে একদম ফিট হয়ে যায়, কারণ এটা খুবই হালকা। কানে থাকলে বোঝাই যায় না এত হালকা একটা জিনিস। 4.4 গ্রামের এই ইয়ারবাডসটা, ঠিক আছে, এটা ওজন শুধুমাত্র 4.4 গ্রাম। আর তুমি যদি সঠিক কানে লাগাও তাহলে একদম ফিট হয়ে যায়। ডানেরটা ডানে লাগাবে আর পায়েরটা পা কানে, তাহলেই দেখবে এত সুন্দর মজা চলে আসবে। আর যদি নয়েজ ক্যান্সেলেশনটা একবার অন করো না, সাইডে আশেপাশে যত নয়েজ সব একদম পজ হয়ে যায়। অনেকেই ভাবছে যে টাকাটা হয়তো একটু বেশি লাগছে, কিন্তু দেখো এটার কোয়ালিটি যে আছে, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। বন্ধ করছি, খুলছি, এটা আওয়াজটা শুনেই বুঝতে পারছো হয়তো, কিন্তু উল্টো করলে কিন্তু হেডফোন খুলে পড়ে না। এর ম্যাগনেটের পাওয়ার কিন্তু অনেক অনেক বেশি অন্যান্য হেডফোনের তুলনায়। যারা নর্মাল ইউজার আছো, নর্মাল হেডফোন ইউজ করো, তাদের কিন্তু হেডফোনটা দেখবে উল্টো করলে খুলে পড়ে যায়, কিন্তু এর থেকে কিন্তু হেডফোন একদমই বেরোয় না। কেস কোয়ালিটি সত্যি অসাধারণ লেগেছে আমার। অন্যান্য হেডফোনের তুলনায় কেস কোয়ালিটি অনেক বেশি ভালো। আর নিচে একটা বাটন দেওয়া হয়েছে, এটাতে রিসেট করতে পারবে তুমি চাইলে। আর অসাধারণ সত্যি। OnePlus এর লেখাটা আছে, দেখলেই বোঝা যায় যে এটা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হেডফোন। আর এই হেডফোনটা কানে নিলে কিন্তু একদমই কমফোর্টেবল ফিল হয়। অনেক হালকা হেডফোনটা, কান থেকেও খুলে পড়ে না, একদম ফিট হয়ে যায়। আমার সবথেকে বেশি ভালো হয়েছে রবারটা। এই রবারটা কিন্তু কানে একদমই লাগে না, সুন্দরভাবে বেস্ট ফিট হয়ে যায় একদম। আর যদি গান শোনো তাহলে কিন্তু বাইরের নয়েজ একদমই শোনা যায় না, মানে একদমই শোনা যায় না। আর এখানে একটা লাইট জ্বলে, এই দেখতে পাচ্ছ ছোট্ট একটা লাইট দেওয়া হয়েছে, এখানে কিন্তু লাইট জ্বলে। ঠিক আছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আরও দেখিনি বক্সের মধ্যে কী কী আছে। এটাকে যদি উঠাই এখানে, তাহলে এখানে আমরা দেখতে পারবো কিছু এক্সট্রা টিপস দিয়েছে এখানে, যেগুলোকে তুমি ব্যবহার করতে পারবে এই টিপসগুলো নষ্ট হয়ে গেলে। তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। এর মধ্যে যে মাথাগুলো রয়েছে রবারের, এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ, এই রবারগুলো যদি খারাপ হয়ে যায় তখন তুমি এই রবারগুলো ব্যবহার করতে পারবে। তো এখানে এক্সট্রা দুটো দিয়ে দিয়েছে, একটা বড় একটা ছোট। আর এরপরে আমরা যদি দেখি এর ভেতরে কতগুলো কাগজ রয়েছে, ম্যানুয়াল, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো এই ম্যানুয়ালগুলো আমার মনে হয় না যে তোমাদের কোনো কাজে আসবে, কারণ এটা সিম্পল। আর শুধু টাচগুলো একবার দেখে নেবে যে কয়বার টাচে কী করতে হয়, অপশনগুলো কী কী আছে, ফাংশনগুলো, তো সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। বাকি আমি এটাকে রেখে দিই সাইডে, কারণ আমার জানা আছে মোটামুটি কোনটা দিয়ে কী হবে। তো এটাকে আমি রাখি সাইডে। আর এরপরে যেটা আছে সেটা আবার নিচে পড়ে গেল, একটা কাগজ স্টিকার দেওয়া হয়েছিল, সেটা নিচে পড়ে গেছে। এছাড়া এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়া নেই। তো এই দেখো, দেখতে পাচ্ছ এর মধ্যে আর কিচ্ছু নেই। আমাদের ইয়ারবাডসটা কিন্তু খুব দারুণ। আর এবার আমরা কানেক্ট করে নেবো হেই মেলোডি অ্যাপ দিয়ে আমাদের এই OnePlus-এর বাডটাকে। তো OnePlus-এর বাডটা কিন্তু খুবই ভালো, আর এই কানেক্টিভিটিও সত্যি অসাধারণ, কারণ বাইক চালালেও কিন্তু ডিসকানেক্ট হয় না। প্রথমে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নিতে হবে। দেখো আমি ব্লুটুথে কানেক্ট করে নিলাম, এটা কানেক্ট হয়ে যাবে, কারণ প্রথমে একবার কানেক্ট করা আছে হয়তো, তো কানেক্ট করতে হবে একবার। যাই হোক, কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করার পর তোমাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, হেই মেলোডি নামে অ্যাপটা। এই অ্যাপটা ডাউনলোড করার পর দেন
এটার মধ্যে তুমি কিছু ফিচার্স আছে যেগুলো হেই মেলোডি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন মোডটা যখনই অন করবে তখন কিন্তু চারপাশের শব্দ একদম মিউট হয়ে যায়। এটা আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর একটা ফিচার্স, খুব ভালো ফিচার্স। আরও ফিচার আছে এখান থেকে, তুমি চাইলে সেগুলো অ্যাড করতে পারবে। আর বাটনের যে ফিচার্সগুলো আছে সেগুলোও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, আর ওগুলো এই অ্যাপের থেকে অ্যাড করে নেবে যা যা ফিচার্স আছে। আর হেডফোনটা দেখতে নর্মাল, এখান থেকে কিন্তু তুমি কোনো কিছু অ্যাক্টিভ করতে পারবে না, শুধুমাত্র ডবল টাচ করে হয়তো নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করতে পারবে। বাদ বাকি যা ফিচার আছে সব তোমাকে এই অ্যাপের মাধ্যমে সেট করে নিতে হবে, একবার সেট করে নিলেই হয়ে যাবে, টেনশন নেই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।